কোরআনে জানিয়ে দিলেন আমার আল্লাহ তিনার হাবিবের শান কিভাবে বাড়াচ্ছেন। আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী আপনি বলুন আল্লাহ পাক যদি চাইতেন আল্লাহ পাক নিজে বলতে পারতেন না 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 না। আমার আল্লাহ পাক তিনার হাবিবের সম্মান কিভাবে বাড়িয়ে দিয়েছে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদেরকে কিভাবে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ তিনার দোস্তকে কিভাবে ভালোবাসছে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম, আল্লাহ নিজে না বলে তিনার হাবিবকে বললেন কুল হে নবী আপনি বলুন। আল্লাহ তো চাইলে নিজে বলতে পারতেন। ও যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাক কিন্তু নিজে বলেন না, তিনার মুস্তাফাকে দিয়ে বলাচ্ছে কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে দিলেন ও আমার বান্দারে তোরা যদি আমাকে পেতে চাস, আমার ভালোবাসা পেতে চাস, আমার দিদার পেতে চাস, আমার লাভ অর্জন করতে চাস, তাহলে আমি আল্লাহ আমাকে ধরার কোনো প্রয়োজন নাই। কারণ আমি আল্লাহ বলে দিলাম কুল হে নবী আপনি জাতিকে বলে দিন, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন। আমার রাসূলুল্লাহ বলতে লাগলো তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা কিন্তু আমি রাসূলুল্লাহ আমাকে ধরে নাও, আমার আদেশগুলা মেনে নাও, আমার সুন্নতগুলা মেনে নাও, আমাকে আঁকড়ে ধরো। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা যখন আমাকে ধরে নেবে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত বলে দিলেন, আমার আল্লাহ পাক বলে দিলেন তোমরা যখন মুস্তাফাকে ধরে নেবে আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম যখন তোমাদের নবীকে তোমরা ধরে ফেলবে আমি আল্লাহ পাক আমাকে সঙ্গে সঙ্গে ধরা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই হয়তো কোনো একটি নেতা বা কোনো একজন এসেছে আমাদেরকে স্লোগান দিতে বলে তাহলে আমরা গলা ফেটিয়ে স্লোগান দিই, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা স্লোগান দিতে পারছি। তাহলে আল্লাহ পাক তিনার দোস্তর শানকে বাড়াচ্ছেন যে এই বিশ্ববাসী তোমরা নবীকে চিনতে শিখো। আমি আল্লাহ পাক নবীকে কিভাবে চিনেছি, আমি আল্লাহ পাক নবীর শান, নবীর মর্যাদা, নবীর মুজিজা আমি আল্লাহ পাক কোরআন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আজ আমরা সেই রাসূলুল্লাহকে বুঝতে পারি না, সেই রাসূলুল্লাহকে আমরা বুঝতে পারি না, আমরা রাসূলুল্লাহকে অবহেলা করছি। ও যুবকেরা তরুণেরা ও নবীর গোলামেরা একদিন মৃত্যু হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিলেন যখন আপনাদের ছেলেরা পরীক্ষায় যখন হলে বসে আধা ঘন্টা সময় দিবা থাকে যে আধা ঘন্টার ভিতরে আপনাকে সব কিছু লিখতে হবে। একটা সময় নির্ধারিত সময় দেওয়া আছে আধা ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ভিতরে সব কিছু লিখতে হবে। যদি আপনি মনে করেন যে 10 মিনিট বাকি থাকবে আপনি লিখবেন, আপনি মনে করছেন যে 10 মিনিট বাকি আছে আমাকে 10 মিনিটের ভিতরে লিখে ফেলবো, তারপর আপনি চিন্তা করছেন যে আর 5 মিনিট বাকি আছে তারপরে লিখবো, কিন্তু শেষের দিকে আপনি মনে করছেন যে আমি লিখবো আর কয়েক মিনিট বাকি আছে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েন ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যু এমন একটা জিনিস পৃথিবীর এই পাশ থেকে ও পাশ পর্যন্ত, এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত আপনি যদি পাহাড়ের নিচে থাকো আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও রাসূলুল্লাহ দিওয়ানারা ও আল্লাহর বান্দারা সেই রাসূলুল্লাহকে আজ ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি। আজ আমরা দুনিয়া নিয়ে মেতে গেছি, আমাদের অন্তরে লোভ আর লোভ আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভুলে গেছি। ও যুবকেরা তরুণেরা যে রাসূলুল্লাহ বলে গেলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিনার উম্মতির জন্য কি ফ্যাসিলিটি রেখে গেছেন রাসূলুল্লাহ বলতে লাগলেন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান।